নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সৌমিত্র খা তিনি বলছেন কি? তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জি খুব ভালো কাজ করেছেন, তার জন্য ভালো রেজাল্ট তাদের হয়েছে। আসলে সৌমিত্র খাদের মতন যে সমস্ত মাল তৃণমূল কংগ্রেসে আছেন, ছিলেন এবং সেখান থেকে বিজেপিতে এসেছেন ধান্দাতে, আবার চলে যাওয়ার ধান্দা করছেন তৃণমূলে। এই সমস্ত লোককে বিজেপি যদি সেন্সার না করে, এই সমস্ত লোককে বিজেপি যদি নেওয়া বন্ধ না করে, তাহলে বিজেপি আগামী 5 বছর কেন 500 বছরেও বাংলার সিট দখল করতে পারবে না। পর্যাপ্ত সিট এবং বাংলায় যে বিধানসভা মমতা ব্যানার্জিকে যে তাড়ানো, সরিয়ে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নই থেকে যাবে। সৌমিত্র খা কি এমন একজন নেতা যার নিজস্ব কোনো স্ট্রেংথ নেই, যিনি একের পর এক ভাওতা টাইপের কথা বলেন, এক এক সময় এক এক রকম কথা বলেন? এই সমস্ত লোককে দলে কেন নেব? বিজেপিকে এই জিনিসগুলো বুঝতে পারছেন না, এবং যে কারণে কিন্তু সংঘ পরিবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপরে ক্ষিপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রেজিগনেশন দিয়েছেন। আগামী 8 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সংঘ পরিবার তারা কিন্তু আরএসএস, তারা কিন্তু খুশি নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির ওপর তারা গুরুত্ব দেয়নি। যে সমস্ত নেতা নেত্রীরা পুরনো, তাদেরকে গুরুত্ব দেয়নি। তাদের গুরুত্বকে খাটো করে নতুনদের বাইরে থেকে নিয়ে এসে তাদের ওপর গুরুত্ব ছেড়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু সারা ভারতবর্ষে যেমন ঘটেছে, পশ্চিমবঙ্গ ঘটেছে, এবং সেই কারণে আরএসএস কিন্তু ক্ষিপ্ত। তারা মনে করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী করা হবে না, যে কারণে আজকে চাপে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রেজিগনেশন দিয়েছেন। তার কারণ একটাই, সংঘ পরিবার আরএসএস চাইছে না যে প্রধানমন্ত্রীত্বের আসনে নরেন্দ্র মোদী থাকুক। কারণ নরেন্দ্র মোদী নিজে একার সিদ্ধান্তের ওপর সবকিছু সিদ্ধান্তকে চাপিয়ে দিচ্ছিলেন। তিনি এবং অমিত শাহ যেটা বুঝছিলেন, যেটা ভালো মনে করছিলেন, সেটাই করছিলেন। তারা অন্যদেরকে গুরুত্ব দিচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের নিরিখেও যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে একমাত্র শুভেন্দু অধিকারীকেই তারা প্রাধান্য দিচ্ছিল। বাকি যে সমস্ত নেতা নেত্রীরা আগে ছিলেন, তাদেরকে যে সেই গুরুত্ব দেওয়া, তাদের পরামর্শ শোনা, সেই জিনিসগুলো কিন্তু তেনারা শুনছিলেন না। শুভেন্দু অধিকারী যথেষ্ট খেটেছেন, যথেষ্ট পরিশ্রম করেছেন, যথেষ্ট ভালো মাপের নেতা, তিনি চেষ্টা করেছেন। কিন্তু নরেন্দ্র মোদী উল্টো দিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাথে যে সেই সেটিংও কিন্তু একটা বড় বাধা তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। যে জন্য শুভেন্দু অধিকারীর প্রাথমিক রিয়াকশন কিন্তু খুব একটা ভালো ছিল না। গতকাল তিনি যেভাবে রিয়াকশন দিয়েছিলেন, তাতে মনে করছিল অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছিল যে তিনি কি তাহলে ছেড়ে দিচ্ছেন দল, তিনি কি তাহলে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছেন, আগামী রবিবার দিনকে মমতা ব্যানার্জি পায়ে ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। এই ধরনের একটা কথা কিন্তু ছড়িয়ে পড়েছিল। কারণ শুভেন্দু অধিকারীর যে অ্যাক্টিভিটি, শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজ, এই রকম বার্তাই কিন্তু দিয়েছিল। কিন্তু আজকে থেকে সেই বার্তার কিন্তু আবার সরে গেছে। কারণ আমরা মনে করছি, এবং আমরা বিজেপির একেবারে আভ্যন্তরিকভাবে, একেবারে ইন্টারনাল জায়গায় আমরা প্রবেশ করে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছিলাম, চেষ্টা করেছিলাম যে কি ঘটতে চলেছে। শুভেন্দু অধিকারী কোনো অবস্থাতেই বিজেপিকে এই মুহূর্তে ছাড়ছেন না, বিজেপি ত্যাগ করবেন না। বিজেপিতে আগামী 20 বছর তার রাজনীতি জীবন থাকবে, এটা একেবারে পরিষ্কার। এবং তিনি এইখানে থেকেই আগামী 2026-এর যে বিধানসভা, সেই বিধানসভার জন্য লড়াই করবেন, তৈরি হবে। কারণ দর্শক, ভোট পার্সেন্টেজের হিসেবে এবং মাত্র 40 লক্ষ ভোট কম পাওয়ার জন্য কিন্তু আজকে বিজেপির সিট কমেছে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী ভালো মতন ক্যালকুলেশন করে নিয়েছেন। শুভেন্দু অধিকারী প্রাথমিকভাবে ভেবেছিলেন যে ভোট সংখ্যা অনেক কম পেয়েছেন, যার জন্য হেরেছে, তা কিন্তু নয়।
সিপিএম কংগ্রেসের ঝুলিতে যে ভোটটা গেছে সেই ভোটের সংখ্যা যদি বিজেপির দিকে আসতো তাহলেই কিন্তু বিজেপি বেরিয়ে যেত। এবং সেইভাবেই কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে বিজেপিকে। যারা তৃণমূলের লোক তাদেরকে নেওয়া যাবে না কোনো অবস্থাতেই বিজেপিতে। যারা ইতিমধ্যে চলে এসছেন তারা বাদ দিয়ে বাকি কাউকে একদম সেন্সার করে দিতে হবে, যে কোনো অবস্থাতেই তৃণমূলের যারা চামচেপানা করেন, তৃণমূলের সাথে যারা একত্রিত হয়েছেন, তৃণমূলের কোনো নেতা নেত্রী কর্মী, এই রকম মানুষকে কোনো অবস্থাতেই বিজেপিতে নেওয়া যাবে না। এই ধরনের সিদ্ধান্ত যতদিন পর্যন্ত না নেবে বিজেপি, ততদিন পর্যন্ত কিন্তু বিজেপি কোনো অবস্থাতে বারবার 40 লক্ষ 30 লক্ষ 20 লক্ষ ভোটে হারবে, কিন্তু হারবে। সিট দখল করতে পারবে না, নানান কারণে সিট কিন্তু তারা কম পাবে, কি বিধানসভা বলুন কি লোকসভা বলুন। তাদেরকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কারণ তৃণমূলের লোক যদি বিজেপিতে আসে তাতে প্রমাণিত হয় যে তৃণমূল যে দুর্নীতি করেছে, তৃণমূলের দুর্নীতিকে আড়াল করতেই তারা বিজেপিতে আসছেন, এবং এটা প্রমাণিত। নরেন্দ্র মোদীর সাপোর্ট না থাকলে, নরেন্দ্র মোদীর পেছন থেকে মাথার ওপর হাত না থাকলে আজকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত ছিল। কিন্তু তারা জেলে যাওয়া তো দূরের কথা, তারা লাফাচ্ছে। মাত্র 40 লক্ষ ভোট বেশি পেয়েছে, সেই ভোটেই তারা রীতিমতো বাজনা বাজাচ্ছে বাংলা জুড়ে, এবং ভারতবর্ষকে তারা বলছে নেতৃত্ব দেব। প্রধানমন্ত্রী ঠিক করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যদি নরেন্দ্র মোদী বা এনডিএ জোট যদি প্রধানমন্ত্রী না দেয়, যদি কংগ্রেস প্রধানমন্ত্রীত্বে আসে, কংগ্রেস জোট যদি প্রধানমন্ত্রীত্বে আসে, তাহলে মমতা ব্যানার্জির একটা বড় ভূমিকা থাকবে। এই জায়গায় চলে গেছে তার আশীর্বাদে একমাত্র নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা যেতে পারে এই মুহূর্তে। তাই আমাদের যেটা মনে হয়েছে, সৌমিত্র খায়েদের মতন যারা স্বার্থবাদী এবং কি যারা ধান্দাবাজ, এই লোকগুলোকে আগে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে দল থেকে বের করতে হবে। এবং যারা তৃণমূল থেকে আসতে চাইবে বিজেপিতে, তাদেরকে নেওয়া যাবে না, কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। কারণ তারা মমতা ব্যানার্জির শেখানো জিনিস তাদের রন্ধে রন্ধে তাদের শরীরে শিরার মধ্যে বইছে, যে কিভাবে জালিয়াতি করতে হয়, কিভাবে চুরি করতে হয়, কিভাবে লোককে খাটো করতে হয়, কিভাবে লোকের সাথে লোককে অপমান করতে হয়। এই জিনিসগুলো তাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আপনি যদি সেই লোকটাকে নেন তাহলে কি হবে? সেই লোকটা বিজেপিতে এসে সেই জিনিসটাই করবেন যে জিনিসটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছিলেন, তার কাছে যেটা শিখেছেন, যে শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন। আজকে একজন ক্যান্সার রোগী, যার 4 স্টেজে ক্যান্সার, তাকে আপনি কি করবেন? তার মৃত্যু অনিবার্য, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি না মানেন, যদি আপনি তাকে বাঁচাবার চেষ্টা করেন, তাহলে কি হবে? উল্টোটাই হবে। যেটা এটা হচ্ছে আর্থিক দিক থেকে আপনি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। ঠিক এই জিনিসটাই কিন্তু বিজেপির ক্ষেত্রে ঘটেছে, এই জিনিসটাই কিন্তু বিজেপির ক্ষেত্রে হয়েছে। অন্য দল থেকে কোনো নেতা নেত্রী যখনই চলে আসছে, তাদের কাছে কি কোনো মুখ নেই? তাদের কাছে কি কোনো নেতা নেত্রী নেই? এরকম প্রচুর বাংলার মানুষ তারা বারবার করে আমাদের ক্যামেরার সামনে বলেছে যে বিজেপি তৃণমূল থেকে বেরিয়ে আসা ক্যান্ডিডেটকে প্রাধান্য দেয়। কেন এটা হবে? এই জিনিস যদি চলতে থাকে, সৌমিত্র খাদের মতন যদি ধান্দাবাজ নেতারা বিজেপিতে থাকেন এবং থেকে যান, তাহলে বিজেপির কখনোই উন্নতি হবে না। এদেরকে সেন্সার শুধু নয়, এদেরকে দলে কোনো অবস্থাতেই রাখা যাবে না। তবেই বিজেপি কিন্তু এগোবে, বিজেপির সিট বাড়বে, বিজেপির ভোট ব্যাংক আরো বেশি করে শক্তভক্ত হবে, তৃণমূল পরাস্ত হবে। দর্শক, আমরা আপনাদের সামনে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।